ফরিদুদ্দিন মাসুদ সেই লোক যিনি নেজামি কাদের মোল্লা আল্লামা সাইদি হুজুরের ফাঁসি চেয়েছিলেন। ফরিদুদ্দিন মাসুদ সেই ব্যক্তিদের একজন যাদের পরিকল্পনায় বিশ্ব ইজতেমার মাঠে কওমি মাদ্রাসার ছাত্রদের করা হয়েছিল। ফরিদুদ্দিন মাসুদ জন্ম 7 মার্চ 1950, বাংলাদেশের একজন আলোচিত সমালোচিত ইসলামী ব্যক্তিত্ব। তিনি সুকালিয়া জাতীয় ঈদগাহের ইমাম, জাতীয় দ্বীনী মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ ও বাংলাদেশ জমিয়তুল ইসলামের সভাপতি, ইকরা বাংলাদেশের পরিচালক, 1 লক্ষাধিক আলেম কর্তৃক স্বাক্ষরিত মানব কল্যাণে শান্তির ফতোয়া শিবাদ বিরোধী ফতোয়ার জন্য তার পরিচিতি অনেক। তিনি জামায়াতে ইসলামী ও কাদিয়ানীদের কঠোর সমালোচক এবং তিনি গণজাগরণ মঞ্চে বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি জানানো প্রথম আলেম। ফরিদুদ্দিন মাসুদ সেই লোক যিনি নেজামি কাদের মোল্লা আল্লামা সাইদি হুজুরের ফাঁসি চেয়েছিলেন। বিশেষ করে গোলাম আজম নিজামী, কাদের মোল্লা, সাইদি, এদের সকলের ফাঁসি এটা শুধু প্রত্যাশা নয়, এটা আমাদের ফরিদুদ্দিন মাসুদ সেই লোক যার নেতৃত্বে তথাকথিত আলমদের স্বাক্ষরিত বিবৃতিতে 2013 সালে হেফাজত ইসলামের 13 দফা দাবির আন্দোলনকে উদ্দেশ্য করে ফতোয়া দিয়েছিলেন, যার বিরোধিতা করে বক্তব্য রেখেছিলেন তৎকালীন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহ, যুগ্ম সচিব মুফতি ফয়জুল্লাহ, চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান সহ অনেক আলেম। ফরিদুদ্দিন মাসুদ সেই ব্যক্তি যে 2013 সালে শাহবাগী নাস্তিকদের সাথে একাত্মতা পোষণ করে সশরীরে শাহবাগে উপস্থিত হয়ে সেখানে যাওয়া সোয়াবের কাজ বলে দাবি করেছিলেন। ফরিদুদ্দিন মাসুদ সেই ব্যক্তি যাকে হেফাজতে ইসলাম বহু আগে অবাঞ্ছিত ঘোষণা করেছিল। ফরিদুদ্দিন মাসুদ সেই ব্যক্তিদের একজন যার পরিকল্পনায় বিশ্ব ইজতেমার মাঠে কওমি ছাত্রদেরকে করা হয়েছিল। ফরিদুদ্দিন মাসুদ সেই ব্যক্তি যাকে গ্রেফতারের দাবি কওমি উলামায়ে কেরাম আন্দোলন করেছিল। ফরিদুদ্দিন মাসুদ সেই ব্যক্তি যে লোক ফতোয়া দিয়েছিল ইসলামী ব্যাংকে টাকা রাখেন তারা জাহান্নামে পড়বে। ফরিদুদ্দিন মাসুদ সেই ব্যক্তি যাকে তৌহিদি জনতা অবাঞ্ছিত ঘোষণা করে ঐতিহাসিক সুকালিয়া ঈদগাহে তার ইমামতিতে ঈদের নামাজ আদায় করেনি। সবশেষে আমরা বলবো ফরিদুদ্দিন মাসুদ একজন বিখ্যাত আলেম, তা অস্বীকার করার মতো কোনো মানুষ এই পৃথিবীতে নেই। কিন্তু ফরিদুদ্দিন মাসুদ একসময় বিএনপি জামাতের বিরোধিতা করতে গিয়ে জামায়াতে ইসলাম সবারই বিরোধিতা করতে শুরু করে আর পাশাপাশি আওয়ামী লীগ করতে শুরু করে, যার ফলে ফরিদুদ্দিন মাসুদ একসময় হয়ে ওঠে আওয়ামী লীগের একজন বিখ্যাত আলেমের এমন একাত্মতা তা সমাজের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করে। মূলত জামায়াতে ইসলামের বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের দালাল হিসেবে প্রকাশ পেয়েছিলেন ফরিদুদ্দিন মাসুদ। ফরিদুদ্দিন মাসুদের সমাজে প্রচলিত কুকর্মগুলো বাদ দিয়ে তিনি একজন বিশিষ্ট আলেম এবং ইসলামী চিন্তাবিদ। তিনি ঢাকায় বায়তুল মুকাররমে জাতীয় মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি ইসলামী গবেষক এবং ধর্মীয় শিক্ষা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন ধর্মীয় সভা, আলোচনা এবং কর্মশালায় অংশগ্রহণ করেও সমাজে ইসলামের বার্তা ছড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি হাতে ধরে ধরে মানুষকে ইসলামের দাওয়াত পৌঁছেছেন, কিন্তু নিজের অপকর্ম আজ নিজের উপর দাঁড়িয়ে রয়েছে। খালেদ আহমেদ, নিউজ লাইট বাংলাদেশ।